হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমি কীভাবে আমার ব্লগ বা আমার যে সমস্ত ভিডিওগুলো হয় সেগুলো আমি কী করে আমি মানে এডিট করি বা কী করে কী করি সেগুলো নিয়ে একটা আজকে ভিডিও করতে চলেছি। তো সবার ফার্স্ট অফ অল আমি আগে আমার স্ক্রিনের ডেস্কটপে যাব। আপাতত আমি এখন আমার ডেস্কটপে চলে এসেছি। তো ডেস্কটপের এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমি হোয়াটসঅ্যাপের থ্রুতে আমি নেই, কারণ আমি জানি না কী করে ফোন থেকে কানেক্ট করে নেয়। আমি কখনো ভিডিও দেখতে পাই না, তো আমার নিতে খুব সমস্যা হয়। তাই আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি নিজের অ্যাকাউন্টে, তারপর সেখান থেকে আমি ডাউনলোড করি। তো আপাতত আমার এখন ভিডিও এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার আগের ব্লগের ইসে। তো যাই হোক, এখন ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে এখন দেখতে পাচ্ছ যে আমার আগের ব্লগের ইসেগুলো রয়েছে। তো আপাতত এখন আমার 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আমার 10টা মতন ভিডিও হয়েছে। তো সবার ফার্স্ট অফ অল আমি যাবো এখন প্রিমিয়ার প্রোতে। তো গাইজ এখন আমি আপাতত আমার প্রিমিয়ার প্রো অন করে নিয়েছি। প্রিমিয়ার প্রোতে এখন আমি যাবো হচ্ছে নিউ প্রজেক্টে আগে নাম দেবো। নামটা দেবো হচ্ছে ভিডিও এডিট। এবার এখানে ক্রিয়েট এন্টার মেটে দেবো। এন্টারও করতে পারো বা ওখানে ক্রিয়েটও করতে পারো। তো আপাতত আমাদের এই ওয়ার্ক স্পেসটা খুলে গেছে। তো ওয়ার্ক স্পেস খোলার পরে এখন আমরা যাবো হচ্ছে ফাইলে গিয়ে নিউ থেকে সিকোয়েন্সে যাবো। তো সিকোয়েন্সে গিয়ে এখানে অনেক ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে যে আপনারা কেমন ধরনের মানে ভিডিও করতে চাইছেন, না কত এফপিএস বা কত কোয়ালিটির মধ্যে এখানে ভিডিওটা চাইছেন। তো এখানে আমি আপাতত যেহেতু আমি 4K তে আমার ফোন দিয়ে আমি রেকর্ড করছি, 4K আমার 60 এফপিএস আছে। তো আমি 60 এফপিএসে রাখবো না, আমি এটাকে 50 বা 30 এরকম করবো, বিকজ আমার তাহলে ভিডিওটা আমার স্মুথ হবে। বিকজ আমি বেশি ফ্রেম রেটে আমি করেছি, তো আমি সেটা যত কম করবো তত আমার স্মুথ হবে ভিডিওটা। তো আমি এখানে 50 মতো নিয়ে নিচ্ছি। তো 50 মতো নেওয়ার পরে এখানে আমার এই ওয়ার্ক স্পেসটা এখন খুলে গেছে। তো এখানে আমাদের সিম্পলি কী করতে হবে, এখানে আমি এখন এখান থেকে ভিডিওগুলো নিয়ে জাস্ট কন্ট্রোল অল করে লাস্ট পর্যন্ত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। জাস্ট এখান থেকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটাতে জাস্ট ফেলে দেবো। এখানে কি এক্সটেন্ড সেটিংসে রেখে দেবো এটা। তো আপাতত আমার এখন হয়ে গেছে এটা ফেলানো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোথাও একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমার যে আমি উল্টো পাল্টা ভিডিও সাজিয়েছি। তো এনিওয়ে এটাকে আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল অল ডিলিট। তো আপাতত আমি তাহলে একটা কাজ করি যে এখান থেকে আমি সিঙ্গেল ভিডিও নিই, বিকজ আমার সিঙ্গেল নেওয়াটাই আমার বেটার হবে। তো যাও, এই ভিডিওটা আগে স্টার্টিং নিলাম, এটা একটা গেল। অ্যাকচুয়ালি এইভাবে করে না, কিন্তু আমার হঠাৎ করে সাডেনলি কেন জানি না আমার এরকম হচ্ছে। 2-3 দিন ধরে আমার প্রিমিয়ার প্রোটা এরকমই কাজ করছে। তো দুটো গেছে এখান থেকে 3। তো এরকম করে আমি সব ভিডিওগুলোকে আগে নিয়ে নিই। তো আমার এখন আপাতত ভিডিওগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেরকমভাবে আমি সাজিয়েছি এগুলো এরকম আমি সাজিয়ে জাস্ট রাখবো। তো এবার আমাদের ফার্স্ট অফ অল আমাদের ভিডিওগুলোর মধ্যে করতে হবে কি, এখানে আমাদের যে ফ্রেম রেট আছে সবাই দেখতে পাচ্ছে ভিডিওগুলোর মধ্যে আমার মানে ফেস নেই, অর্ধেক ফ্রেম কেটে গেছে। তো সেই ফ্রেমগুলোকে আগে আমাদেরকে ঠিক করতে হবে। তার জন্য আমাদের সবার আগে প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করতে হবে। আগে দেখতে লাগবে এই হোয়াইট এই ব্লু কালারের যে দাগটা যে ভিডিওটা আমরা ঠিক করছি সেটার উপরেই যেন থাকে, নয়তো আমাদের চেঞ্জ হবে না। চেঞ্জ হবে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবে না তাহলে। তো আপাতত সিম্পলি আমার এখানে স্কেল রয়েছে হচ্ছে 100। তো 100টাকে আমাদের সিম্পলি এটা 50 করতে হবে, তাহলে আমাদের পুরো ফ্রেম রেটের মধ্যে চলে আসলো। তো এরকম করে আমাদের সবকটা ভিডিওকে করতে হবে। এটাও সেম 100 আছে, 100 থেকে এটা 50 করে দিতে হবে। তো এটাও 50 হয়ে গেল। তারপরে আবার এটা এই যে এরকম সিলেক্ট থাকতে লাগবে, না থাকলে পরে তোমরা দেখতে পাবে না, এই যে সিলেক্ট করলে পরে তবেই হবে। তো এটা যদি আমি এখন এখানে নিয়ে চলে যাই, তা এটা এখানে রয়েছে, কিন্তু আমি এইটার মধ্যে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু দেখাচ্ছে না, আমার এটা এখানে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি আমি 50তে যদি আমি ক্লিক করি আমার কিন্তু ভিডিও হয়ে গেছে সেটা ফ্রেম রেটে, কিন্তু এখানে দেখাচ্ছে না, বিকজ আমার এই ডান্ডাটা এখানে রয়েছে। এটা যদি আমরা সিম্পলি যদি এখানে নিয়ে যাই তো দেখতে পাবো যে আমাদের ফ্রেম আবার ঠিক হয়ে গেছে।
তো এরকম করে আমাদের সবকটা ভিডিও এরকমভাবে করে নিতে লাগবে। তো এখন আমাদের আপাতত ভিডিওগুলো সব কাট বলতে মানে আমাদের ভিডিওগুলো ফ্রেমের মধ্যে আনা হয়ে গেছে। এবার ফ্রেম থেকে এবার আমাদের দেখতে হবে কতটা অংশ আমাদের লাগছে আর কতটা অংশ আমাদের লাগছে না, সেটা এবার আমাদের কিসব করতে হবে, দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এর আগে একটা এখানে ঢোকাবো যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, এরকম সামথিং কিছু একটা দেবো। তো তার জন্য আমি সামনের জন্য গ্যাপ দিয়ে রেখে দেবো। তো এটার জন্য সিম্পলি আমাদের কন্ট্রোল অল করে সবটাকে ধরে একটুখানি জাস্ট স্লাইড করে দিতে হবে। এরকম একটুখানি স্লাইড করে দিলে পরে তাহলে সামনের জায়গাটা যে ফাঁকা আছে সেখানটাতে আমরা আরও কিছু ইনস্ট্রুমেন্ট বা ভিডিও বা কোনো ফটো এরকম ঢুকাতে পারবো। তো সেটাকে আমরা এখন ফাঁকা করে দিলাম। এবার আমরা সবার ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ড প্লেসটাকে এরকম টেনে নিতে হবে, তাহলে পরে আমরা বুঝতে পারবো, কারণ ভিডিওগুলো ছোটো ছোটো আছে, তো কোথায় কার্ড বসবে কোথায় কী বলবে সব কিছু বোঝা যাবে না। তো তার জন্য এটাকে এরকম করে নিয়ে দেন তারপরে এটাকে বড় করতে হবে। সাউন্ডের ইস্যুটাকেও বড় করে নেবো আমরা, সেম করে এরকমভাবে ধরে জাস্ট টানতে হবে। তো এবার এই ভিডিওটা আমরা এই ডান্নাটাকে এখানে এনে আমরা এখানে শুনবো যে কতদূর কী কথা হচ্ছে না হচ্ছে, দেন তারপরে এটাকে আমরা টানবো। জাস্ট এটা সিম্পলি চলে যাচ্ছে ব্যাস এতটা থাকবে। আমাদের অত লম্বা দরকার নেই, কারণ আমাদের ভিডিও অলরেডি 7 মিনিট লম্বা হয়ে গেছে। সেটাকে আমাদের কেটে কুটে 5-6 মিনিটে আনতে লাগবে, কারণ আমাদের ইউটিউবের এই একটা ছোট্ট কন্টেন্টের জন্য আমাদেরকে এত বেশি যদি টাইম নেওয়া হয় তাহলে কেউ আমাদের ভিডিও দেখবে না। তো সেটাকে আমাদেরকে ছোটো করতে লাগবে। তো আবার সিম্পলি যেরকম এখানেও আছে সেম ব্যাপার, এটাকেও আমাদেরকে স্মুথ করতে হবে, আরও স্লো মোশনে টানতে হবে। তো তার জন্য আমাদের এতটাই রাখতে হবে। ব্যাস এতটা হয়ে গেল, আর বাকিটা আমরা ডিলিট করে দেবো। কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মেন কথা বলা, মানে আমরা যেটা ভয়েস ওভার দিয়েছি, মানে আমরা কী করছি এটাতে, সেটা আমাদের মধ্যে রয়েছে। তো তার আগে আমরা যে এই দুটো রয়েছে, এখানে আমাদের মিউজিক ঢুকে যাবে। তো আমাদের নিচের এটা কোনো আওয়াজের প্রয়োজন নেই, সেটাকে সিম্পলি আমরা আনলিঙ্ক করবো এরকমভাবে, রাইট ক্লিক করে ওপরে গিয়ে আনলিঙ্ক। তো এই ভিডিওর সাথে এই ভয়েস আমরা দেখবো যে আমরা ভেতরে কি আছে। বক্স ওপেন করার পরে বক্সের ভেতর থেকে এই জিনিসটা এটা আমাদের একটা ভুল হয়েছে। এখানে আমাদের এটা আগে চলে আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আগে থাকবে না। আমার এই প্রোডাক্টটা কত টাকার মধ্যে, এইগুলো লাস্টের দিকে যাবে। এই ভিডিওটাকে জাস্ট আমরা সিম্পলি, যেহেতু আমার ভিডিও এখনও সাজানো হয়নি, ওলট পালট রয়েছে, তো আগের এই ভিডিওটাকে একদম লাস্টে নিয়ে যেতে হবে, এই ভিডিওটাও লাস্টে নিয়ে যেতে হবে, তারপরে এটাকে জাস্ট সিম্পলি সামনে নিয়ে যেতে হবে। এখান থেকে আমাদের লাগবে, এখান থেকে আমার কথা বলা স্টার্ট হয়েছে। তো আমাদের যতটা লাগছে না সেখান থেকে আমরা কেটে দেবো, বিকজ একাই তো ভিডিও করেছি, তো সেখানে আমাদের কিছু পার্ট আননেসেসারি রয়েছে, সেগুলোকে আমাদের ডিলিট করতে হবে। এখন দেখা যাক এটার মধ্যে কী কী রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার ওপেন বক্স ডেলিভারি ছিল, তো আমার এই বক্সটা আমার ওপেন করে দেখা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ইউজ করেছি সেরকমভাবে। আজকে তোমাদের সামনে এটা খুলে দেখবো। এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটার প্যাকেজিং খুব ভালো হবে, একটা কোনো র্যাপিং টাইপের আসবে, জাস্ট এরকম জাস্ট ঘুরিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে ছিলাম না, তাই জন্য দেখা হয়তো বাড়িতে যারা ছিল তারাই সেটাকে ওপেন করে দেখেছি অ্যাকচুয়ালি ভাতের ভিতরে প্রোডাক্টের ভিতরে কী আছে। তো চলো দেখা যাক আপাতত এটার ভিতরে কী বেরায়। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে আনবক্সিং করার পরে ফার্স্টে আমরা এই একটা, তো এরকম করে আমরা সব কিছুকে ডিলিট করে নেব।
ভিডিও সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে, কতটা ভিডিও আমি কতটা কী রাখবো না রাখবো এখানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখানে যেরকম দেখতে পাচ্ছ এই যে আমি কতটা কী রাখবো না রাখবো সব আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার হচ্ছে আমার ভিডিও স্টার্টিংয়ে দেবো হচ্ছে মানে আমি ভিডিওটা আমি কীরকমভাবে কী আনতে চাইছি, মানে সবার ফার্স্টে আমার ইচ্ছা হচ্ছে যে এখানে সবার ফার্স্টে আমরা ভিডিও ট্রানজিকশনে যাবো, তারপর সেখান থেকে যাবো হচ্ছে ডিজলভার মানে হচ্ছে এখানে নানা ধরনের ইফেক্ট থাকে, মানে কীরকম ভিডিওতে আমরা কীরকম ইফেক্ট ইউজ করবো। তো সেইগুলো তো আমি ফার্স্টে চাইছি যে আমার ভিডিওটা যাতে অন্ধকার থেকে যাতে আলোতে আসে। তো সবার ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটাকে আগে ছড়িয়ে নিতে হবে, বিকজ আমাদেরকে মাঝখানে তো ট্রানজিকশন ঢোকাতে হবে, সেটাতে আমাদের জায়গা লাগবে। তো এখান থেকে যে সিম্পলি এটাকে ধরবো, এই যে ড্র্যাগ করে এনে এই স্টার্টিংয়ে নিয়ে এভাবে ফেলে দেবো। তো এইভাবে সিম্পলি দেখতে হবে যে ভিডিওটা যদি আমরা প্লে করি কীরকমভাবে আসছে, তো ভিডিওটাই অন্ধকার থেকে আলোতে আসছে। এটা আমরা আরও বেশিও করতে পারি, এটাকে এরকমভাবে ড্র্যাগ করে ধরে এটা যদি আমরা বড় করে দিই তাহলে এই অন্ধকারের ব্যাপারটা একটু বেশিক্ষণ ধরে হবে, যেমন এই যে স্মুথলি এই যে অন্ধকার থেকে এই যে আলোতে আসবে এরকম ধরনের হবে। তো এরকম হয়ে গেল। এবার আমি চাইছি যে এই দুটো ভিডিওর ক্লিপের মাঝখানে একটা হোয়াইট একটা লাইট আসবে, মানে যেটা অন্ধকার থেকে হলো সেটা আবার যাতে সাদা থেকে যাতে মানে বাকি ভিজুয়ালিটি অবধি যাতে আসে, ঠিক এই যে এই সাদা হয়ে আবার সেম এরকমভাবে আসলো। তো এরকম করে অনেক ধরনের ফিল্ম ডিজলভার আছে, এরকমভাবে সবকটা এরকম মাঝে মাঝে দিয়ে দিই, মানে প্রত্যেকটা ভিডিও যাতে মানে খাপ ছেড়ে যাতে না লাগে, যে কোনোভাবে কোনোটা যদি লিঙ্ক আছে এরকমভাবে যাতে এরকম করে সবগুলো তাকে দিতে হবে। এইভাবে মানে সেগুলো আমাদেরকে বসি দেখতে হবে যে কোনটাতে ভালো লাগছে, মানে সব একধারে দিয়ে গেলাম সেরকম না, মানে যেটা ভালো লাগছে যে ভিডিওর সাথে মানে যেরকমভাবে যাবে তো সেইভাবে সেটাকে আমরা বসাবো। তো আমাদের সেগুলোকে এখন আমরা বসিয়ে নেই। তো তারপরে আসছি, অনেক সময় আমাদের হয় কি আমরা যখন এরকম ভিডিও যখন মাঝখানে ট্রানজিকশন বা এফেক্ট যখন বসাতে যাই তখন অনেক সময় এই জিনিসটা এরকমভাবে ফেলাতে গেলে আমাদের অনেক সময় এটা ফেস করতে হয় যে আমাদের এক সাইডে ভিডিওতে পড়েছে আরেক সাইডে ভিডিওতে পড়েনি, সেটা আমরা বুঝবো। এগুলো মাঝখানে যখন আমরা যখন ট্রানজিকশনটা বসাবো সেটা আমাদের একটা ক্লিক করবো, ক্লিক করলে পরে এই সাইডে একটা ওয়ার্ক পেজ খুলবে, সেখানে দেখা যাবে মাঝখানে এই যে পিঙ্ক কালারের জিনিসটা এটা হচ্ছে আমাদের ট্রানজিকশন। তো এটা দেখো একটা ভিডিওতে আছে, এটা হচ্ছে আরেকটা ভিডিও, তো এটাতে নেওয়ার জন্য সিম্পলি এটাকে এরকম ধরে রেখে মাঝামাঝি না ফেলে দিতাম, তাহলে আমাদের কী হবে এই ভিডিও থেকে ইফেক্টটা শুরু হয় ওই ভিডিও থেকে শেষ হবে না, তো এটাতে শুরু হয় এটাতেই শেষ হয়ে যাবে, সেটা তো আগের মতনই খাপ ছাড়া লাগবে। তো তাই জন্য এটাকে আবার এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এরকম করে নেবো। তো যদি ডাউট থাকে তাহলে এরকমভাবে দেখিয়েও নেবো, এটা যেমন এখন পারফেক্টলি পুরো পড়েছে। তো এরকম করে আমরা এবার বাকি ভিডিওতেও করবো। এই যে সবার লাস্টে করতে হবে আমাদের, যে লাস্টটা তো আমাদের ফিনিশিং দিতে হবে। তো লাস্ট করতে গেলে এই যে এরকমভাবে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিকশন এটা মারলে পরে দুটোতে মানে কোনো জিনিস ফট করে কি শেষ হবে না, একটা গান বাজতে যেরকম অফ হয়ে যায় সেরকমভাবে কিছু অফ হবে না, এটা বেশ স্মুথলিভাবে একটা অফ হবে, মানে যেরকম এই যে এইভাবে এই যে চলছে জিনিসটা বাইরের লিঙ্ক দিই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আস্তে করে সব শেষ হবে। এটাকে আমরা আরো লং প্রসেস করতে পারি, সেম ভাবে এইভাবে টেনে ধরে এটা আসছে না কেন। হ্যাঁ এই যে এখান থেকেও ধরে আমরা টানতে পারি, তো এটা লং হয়ে গেল। তো এই যে এখান থেকে আমরা যদি এখন ভিডিওটা তো চলো আবার নেক্সট কোনো ধরনের ভিডিওতে দেখা হবে, ব্লগ ভিডিও, কিছু শেখার ভিডিও বা কোনো টেক ভিডিও নিয়ে আবার তো চলো টাটা বাই বাই। কমে যাচ্ছে, চলো এত অবধি হয়ে গেল। তো এবার আমাদের ভিডিও পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমাদের অ্যাড করতে হবে এটা আমাদের সাউন্ড অ্যাড করলে পরে জাস্ট নর্মাল একদম ফিকা নর্মাল সাউন্ড হয়ে যাবে। তো ভিডিও যারা দেখবে হেডফোনে বা নর্মালি তাদের সেটা এনজয়মেন্ট লাগবে না, বিকজ ভিডিওতে সাউন্ড খুব ম্যাটার করে। যেরকম আমাদের ভয়েসের জন্য আমরা এক্সট্রা করে মাইক ইউজ করি বা ফোনটাকে সামনে নিয়ে কথা বলি, বিকজ আমাদের কোয়ালিটিটা ম্যাটার করে। ভিডিও কোয়ালিটি শুধু হলে হয় না, আমাদের সাউন্ড কোয়ালিটিরও দরকার পড়ে। তো আমরা যে নর্মাল র ভাষায় যে কথা বলি আমাদের আওয়াজটা সেটা অনেকে ভালো না লাগতে পারে, তাই জন্য সেটাকে মেকআপ দেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক লাগে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আগে সবার ফার্স্টে আমি এখান থেকে একটা নন কপিরাইট একটা মিউজিক আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো সেটা তোমরা গুগলে গিয়ে নন কপিরাইট মিউজিক বলে সার্চ করলে পরে চলে আসবে, সেটাকে ডাউনলোড করে নেবে। তো আমার এখন মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে, আমি সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিম্পলি ফেলে দিয়েছি। তো এবার ভিডিওটাকে আমরা প্লে করব, সিম্পলি স্টার্ট হলো। কিন্তু আমি চাইছি না যে ভিডিওর সাউন্ডটা এরকমভাবে ডাইরেক্টলি আসুক। তো আবার অ্যাপ্লাই ট্রানজিকশন এটা ডিফল্ট অ্যাপ্লাই করে দেবো। এটা হয়ে গেলে পরে আবার সেম যেভাবে ভিডিওটা আওয়াজটা আস্তে করে শেষ হয়েছিল এটাতে সেরকম আস্তে করে শুরু হবে আওয়াজটা। এই যে আস্তে করে মানে ভিডিওর লেগের সাথে আসছে ধীরে ধীরে, ধীরে ধীরে সাউন্ডটা বাড়ছে এরকম।
আমার কথা বলার সাউন্ডটা জোরে রইল, নয়তো আমাদের মিউজিক সাউন্ড বেশি হলে পরে আমার কথা কেউ শুনতে পাবে না, সেটাকে কমিয়ে দেবো। আজকে তো এই যে সিম্পলি এটা চলছে। আমি এসেছি আমার ভিডিও সেটআপের জন্য স্টার্ট করতে এসেছি, আমি বাইরে ব্লগ করতে, তো ইন্টার ব্লগের জন্য কিছু সেটআপ করে যেটা আমার এরকম বলা যায় আমি ভিডিওটাকে করে নিতে লাগবে এইভাবে প্রত্যেকটা প্রসেসে। এখন আমাদের ভিডিও এডিট হয়ে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিকটা বসিয়ে দিচ্ছি, আর মিউজিকটা আরও টানতে হবে, বিকজ আমার মিউজিকটা কত বড় না, ভিডিওটা অনেকটাই বড়। তো এই যে এতটা রয়েছে, আবার এইটুখানি জায়গার জন্য আমাকে আরেকবার মিউজিকটাকে নিতে লাগবে। তো সিম্পলি আবার এখান থেকে ডাউনলোডসে যাবো, ডাউনলোডস থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আবার সেম প্রসেস এখান থেকে ওটাকে স্টার্টিং করবো, আবার এখানে কাটিং টুল নিয়ে এটাকে জাস্ট সিম্পলি আমি কেটে দেবো, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে বাকি জায়গাটা ডিলিট, তারপরে যাবো হচ্ছে এখান থেকে আবার এটা যাতে আস্তে করে যাতে শেষ কমপ্লিট হয়ে গেছে, এটা হয়ে গেল। তা এবার করবো কি, এবার আমার ভিডিওতে আমার লোগোটা লাগাবো। তো লোগো লাগানোর জন্য আমাকে আবার সিম্পলি এখানে যেতে হবে, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। এবার আমার লোগোটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ উপরের একটা এই সাথে আমরা ফেলে দেবো, এবার ফেলে দিয়ে এটাকে জাস্ট এরকমভাবে ধরবো, ড্র্যাগ করে একদম টান দেবো, একদম যতদূর আমাদের চাই ততদূর আমাদের এটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। আমাদের এতটা চাই, এতটা পুরো বসে গেল। এবার আমাদের এই যে এটা সাইজ হচ্ছে অনেকটা বড়, এটা পুরো আমাদের ছড়িয়ে গেছে। সেটাকে আমরা সিম্পলি এখান থেকে 100 আছে, 100 থেকে এটাকে আমাদের 5 নিয়ে যেতে লাগবে, কারণ 5 ছাড়া এটা বোঝা যাবে না। তো তারপরে সিম্পলি এটাকে এরকম টানতে 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 এখানে নিয়ে গেলাম, তারপরে এটাকে এরকম নিচে, ব্যাস এই জায়গা হয়ে গেল। এবার এটাকেও আমরা চাইছি যে যাতে একটু সফটলি ভাবে যাতে উঠে আসে, সফটলি ভাবে যাতে চলে যায়, তো তার জন্য আমাদেরকে এটা অ্যাপ্লাই করে দিতে হবে। এবার অ্যাপ্লাই করে দিলে পরে আমরা দেখতে পাবো ভিডিওটা আমাদের এরকমভাবে স্টার্ট হচ্ছে। সুন্দর দেখলে এখানে যেভাবে সেটা আসলো, আস্তেই করে উঠলো, আস্তে করে, হ্যাঁ এই যে আবার সেম এরকমভাবে এটা যখন চলে যাবে, তো ওখানে ব্লগ আছে, ভিডিও আছে, কিছু শেখার ভিডিও বা কোনো টেক ভিডিও আমার তো চলো টাটা বাই বাই, এরকম করে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো গাইস আজকে ভিডিওটা এতটাই ছিল, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এরকমভাবে নানান ধরনের প্রিমিয়ার প্রো ফটোশপের ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।